ক্ষমতার লোভ কিভাবে নমরুদকে খোদাদ্রোহীতে পরিণত করলো, কতটা বেপরোয়া ও অহংকারী হলে একজন মানুষ নিজেকে খোদা বলে দাবি করে। আল্লাহর সাথে সরাসরি যুদ্ধের ঘোষণা দেওয়ার পর নমরুদের পরিণতি কি হয়েছিল। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, মানুষ কি আল্লাহর চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াতে পারে? সম্মানিত দর্শক, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আপনাকে দেখতে হবে ইতিহাসের এই অসাধারণ কাহিনী, যা শুধু একটি শাসকের পতনের গল্প নয়, বরং আমাদের জন্য চিরন্তন শিক্ষা। প্রাচীন মেসোপটেমিয়া, যাকে পৃথিবীর প্রথম সভ্যতার কেন্দ্র বলা হয়, এখানকার উর্বর মাটি, কৃষিকাজ, শিল্প এবং বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। এই অঞ্চলের অন্যতম প্রধান রাজ্য ছিল সিনার। এখানে একটি বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন খোদাদ্রোহী নমরুদ। কে এই নমরুদ? নমরুদ ইবনে কুশ ছিলেন নূহ আলাইহিস সালামের বংশধর, তবে তিনি তার পূর্বপুরুষদের অনুসৃত সত্য ধর্ম বা সত্য পথ থেকে বিচ্যুত হন। তিনি একজন অত্যন্ত ক্ষমতালোভী, অহংকারী এবং দম্ভপূর্ণ শাসক ছিলেন। নমরুদ তার প্রজাদের বলতো, আমি তোমাদের রব, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের জীবন দেই এবং মৃত্যু ঘটাই। তার দাম্ভিকতার সীমা অতিক্রম করতে করতে এক পর্যায়ে তিনি নিজেকে আল্লাহর মতো দাবি করতে লাগেন, অর্থাৎ নিজেকে খোদা বলে দাবি করতে থাকেন। নাউজুবিল্লাহ। তার সম্মানে তৈরি করা হয় বিশাল বিশাল মূর্তি, যেখানে প্রজাদের বাধ্যতামূলকভাবে সেজদা করতে হতো। সীমালঙ্ঘনের এক পর্যায়ে তিনি একটি টাওয়ার তৈরি করেন, যার নাম হচ্ছে বাবেল টাওয়ার। ইতিহাসবিদরা মনে করেন নমরুদই সেই ব্যক্তি যিনি বাবেল টাওয়ার নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। তার ধারণা ছিল, আমি এই টাওয়ার দিয়ে আকাশে গিয়ে আল্লাহকে চ্যালেঞ্জ করবো। নাউজুবিল্লাহ। কিন্তু তার এই পরিকল্পনা ব্যর্থ হয় এবং জনসাধারণের কাছে সে একটা নির্বোধ বা বোকা হিসাবে পরিচিতি পায়। কিছুদিন পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের রাজ্যে নবী হিসেবে পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন সত্যাশ্রয়ী নবী, যিনি ছোটবেলা থেকেই মূর্তি পূজার বিরুদ্ধে ছিলেন। তিনি তার জাতিকে বলতেন, তোমরা যেসব মূর্তির পূজা করো সেগুলো তো নিজেরাই নিজেদের সাহায্য করতে পারে না, তাহলে এগুলো কিভাবে তোমাদের সাহায্য করবে? শত বলার পরেও তার জাতি তার কথা মানল না। একদিন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দেন, তিনি সরাসরি নমরুদের কাছে আল্লাহর প্রতি ঈমান আনার বিষয়টা নিয়ে তাকে দাওয়াত দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে গিয়ে আল্লাহ তাআলার একাত্মবাদ ও বরত্বের কথাগুলো বলতে লাগলেন এবং আল্লাহকে এক রব বলে স্বীকার করে নিতে বললেন। কিন্তু দাম্ভিক নমরুদ উত্তরে বলল, আমি নিজেই তো সবার খোদা, নাউজুবিল্লাহ, আমি কেন আবার অন্য কাউকে খোদা বলে স্বীকার করব? এমন শিরকি কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে উদ্দেশ্য করে বললেন, তুমি নিজেকে যত শক্তিশালী ভাবো না কেন, এই পৃথিবীর প্রকৃত শাসক একমাত্র আল্লাহ তাআলাই। তিনিই জীবন দেন এবং তিনিই মৃত্যু ঘটান। নমরুদ তৎক্ষণাৎ বলে উঠল, আমিও জীবন দিতে পারি এবং মৃত্যু ঘটাতে পারি। তার এই কথাকে প্রমাণ করার জন্য সে তার রাজবন্দি থেকে দুজন বন্দীকে নিয়ে এলো, একজনকে মুক্তি দিল, আরেকজনকে হত্যা করলো। তারপর বলল, দেখলে ইব্রাহিম, আমিও তোমার আল্লাহর মতো জীবন ও মরণ দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম দুর্বল ও মূর্খতায় ভরা এমন যুক্তি শুনে বললেন, আমার প্রভু সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে, তুমি যদি সত্যিই প্রভু হও সেক্ষেত্রে তুমি পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করে দেখাও। এমন অসম্ভব প্রস্তাব শুনে মূর্খ নমরুদ নিশ্চুপ হয়ে গেল। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তিতে পরাজিত হওয়া সত্ত্বেও নমরুদের অহংকার ভাঙল না। ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহর আযাবের কথা বর্ণনা করলে তখন তিনি আল্লাহর আযাবকে উপেক্ষা করে আরো বড় চ্যালেঞ্জ দিল। তার ইচ্ছা হলো আল্লাহর আযাব দেওয়ার আগেই সে আকাশে উড়ে গিয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। নাউজুবিল্লাহ। একদিন তার নির্দেশে একটি কাঠের বিশাল ফ্রেম তৈরি করা হলো। এই ফ্রেমের চারপাশে শক্ত দড়ি দিয়ে চারটি বিশাল শকুন বাঁধা হলো। এই শকুনগুলোর মুখের সামনে গোস্ত বেঁধে দেওয়া হলো। শকুনগুলো যাতে করে গোস্তের দিকে তাকিয়ে তাদের ক্ষুধা নিবারণের জন্য, গোস্ত খাওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হয় আর এক এক করে সেই ফ্রেমটিকে নিয়ে আকাশের দিকে উঠতে পারে। সেজন্য এই বাহনটি নমরুদের পরামর্শে তৈরি করা হলো। নমরুদ কাঠামোটিতে বসে আকাশে ওঠার চেষ্টা করলো, কিন্তু কারো কারো মতে শকুনেরা কিছুক্ষণ এলোমেলোভাবে উড়ার পর কাঠামোটি ভেঙে নিচে পড়ে গেল এবং তার আকাশ যুদ্ধের যে স্বপ্ন সেটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আবার কেউ কেউ বলেছেন নমরুদ সেই শকুনগুলোকে ব্যবহার করে কিছুটা উচ্চতায় উঠে আল্লাহকে উদ্দেশ্য করে তিনি তীর নিক্ষেপ করেছিলেন। আল্লাহ তাআলা এক পর্যায়ে নমরুদকে দুনিয়ার সামান্য মৌন প্রশান্তি দেওয়ার জন্য তীরের মাথায় কিছুটা রক্ত লাগিয়ে ফেরত পাঠালেন। আর অহংকারী দাম্ভিক নমরুদ সেই রক্তমাখা তীর দেখে মনে মনে
যার পর নাই খুশি হয় এবং চিৎকার করে বলতে থাকে, আমি ইব্রাহিমের প্রভুকে হত্যা করতে পেরেছি। এভাবে নমরুদের নাফরমানি যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তখন সে একদিন অসংখ্য সৈন্যবাহিনী নিয়ে পুনরায় আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেন। আল্লাহ তাআলা নমরুদের দম্ভের শেষ দেখাতে এক অভূতপূর্ব শাস্তি পাঠালেন। আকাশ অন্ধকার ও মেঘাচ্ছন্ন হয়ে গেল, সবাই ঘাবড়ে গেল। অল্প কিছুক্ষণের মধ্যেই সবাই দেখল লক্ষ লক্ষ মশার ঝাঁক রাজ্যে ছড়িয়ে পড়েছে। মশারা নমরুদের সৈন্যদের শরীর থেকে রক্ত চুষে নিতে শুরু করলো। মানুষের গায়ে লেগে থাকা এই মশারা তাদের অসহায় করে তুলল। এমন কঠিন পরিণতি দেখে নমরুদ প্রাসাদে লুকানোর চেষ্টা করলো, কিন্তু একটি ছোট্ট ল্যাংড়া মশা সবার শেষে আস্তে আস্তে এসে তার নাকে ঢুকে মস্তিষ্কে প্রবেশ করলো এবং আল্লাহর নির্দেশে মশাটি তার মস্তিষ্কে ঢুকে এমন যন্ত্রণা দিতে শুরু করলো যে সে তার মাথায় আঘাত করতে শুরু করলো। মজার বিষয় হচ্ছে, যতক্ষণ তার মাথায় আঘাত করা হয় ততক্ষণ সে আরাম পায়, এবং যখন তার মাথায় আঘাত করা বন্ধ করা হয় তখনই সে আবার পুনরায় জ্বালাতন ভোগ করতে থাকে। এভাবে তার মাথায় আঘাত করতে করতে শেষ পর্যন্ত সেই ছোট্ট ল্যাংড়া মশার মাধ্যমেই তার মৃত্যু হলো। কোরআনে সূরা বাকারার 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এ বিষয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহ একটি মশা বা তার চেয়েও ক্ষুদ্র কিছু দ্বারা উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। দর্শক, নমরুদের ঘটনা প্রমাণ করে আল্লাহর শক্তি অসীম। পৃথিবীর সবচেয়ে বড় জালিম ও স্বৈরাচারী শাসকও আল্লাহর সামনে তুচ্ছ। এই ঘটনা শুধু একটি স্বৈরাচারী শাসকের পতনের গল্প নয়, এটি আমাদের শেখায় আল্লাহর প্রতি ঈমান রাখা এবং বিনয়ী থাকা একজন মানুষের সবচেয়ে বড় গুণ। এজন্য আমাদের উচিত অহংকার থেকে মুক্ত থেকে নিজেকে আবদিয়াতের শিকলে আবদ্ধ করা। হাদিসে বলা হয়েছে, অহংকার আল্লাহর চাদর, যে এই চাদর নিয়ে খেলা করবে আল্লাহ তাকে কঠিন শাস্তির সম্মুখীন করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার থেকে মুক্তি দান করুক, আমিন। দর্শক, আজকে এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন আল্লাহর ইচ্ছা আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে দিন প্রচারের স্বার্থে শেয়ার করতে ভুলবেন না। আপনার মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমাদের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।